তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিট ট্রান্সফার। তো হিট ট্রান্সফার তো সব জায়গাতেই ঘটে। এবার ব্যাপারটা হচ্ছে হিট ট্রান্সফার আমাদের থার্মোডাইনামিক্স এটা পরস্পরের সাথে রিলেটেড। কেমনভাবে? না, থার্মোডাইনামিক্সে আমরা টেম্পারেচার সম্পর্কে জেনেছিলাম। সেটা কোন ল বলছিল? থার্মোডাইনামিক্সে জিরোথ ল বলছিল টেম্পারেচার রিলেটেড কথা। এবং থার্মোডাইনামিক্সে আমরা হিট সম্পর্কেও জেনেছিলাম, যে সেটা থার্মোডাইনামিক্স ল থেকেই একটা পেয়েছিলাম, যে সেখানে হিট ব্যাপারটা কী হয়। কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রেও তো হিট ট্রান্সফার হতো, কিন্তু সেখানে কত পরিমাণে আর কোন সময়ের মধ্যে, দ্যাটস মিন কত রেটে হিট ট্রান্সফার হতো, সেটার অ্যামাউন্টটা ডিটারমাইন করা যাচ্ছিল না থার্মোডাইনামিক্সের কোনো ল এর মাধ্যমে। তো সেই জন্য নতুন করে যে চ্যাপ্টার, নতুন করে যে সাবজেক্ট, সেটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফার। তো হিট ট্রান্সফার থেকে আমরা কি জানতে পারি? দ্যাট হোয়াট ইজ দ্য রেট অফ হিট ট্রান্সফার। আমরা এটা বুঝতে পারি যে হিট ট্রান্সফার রেট কত হবে, অ্যান্ড হাউ ইজ ইট রিলেটেড টু দ্য টেম্পারেচার ডিফারেন্স, সেটা জানা যায় আমাদের হিট ট্রান্সফার থেকে। এটা টেম্পারেচার ডিফারেন্সের সাথে কেমনভাবে সম্পর্কিত সেটা জানা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ কতটা রেটে, কতটা টাইম লাগছে কোনো একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে অন্য একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হিট ট্রান্সফার হতে। কোনো একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সংস্পর্শে রাখলে তাদের মধ্যে হিট ট্রান্সফার কতটা রেটে হচ্ছে, কতটা টাইম লাগছে, এবং তাদের টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে হিটটা ট্রান্সফার হচ্ছে, সেই সমস্ত রেট ইকুয়েশনগুলো জানা যায় হিট ট্রান্সফার থেকে। এবার হিট ট্রান্সফার করতে গেলে কিছু প্রপার্টিস আছে, কিছু প্রপার্টিস যেমন থার্মাল কন্ডাক্টিভিটি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কোয়ান্টিটেটিভ লস ফর হিট, কতটা হিট লস হয়ে গেল। ট্রান্সফার অ্যালং উইথ দ্য ডেফিনেশন, কতটা হিট লস হচ্ছে, তাদের যে ট্রান্সফার তার ডেফিনেশনগুলো, তাদের প্রপার্টিগুলো, লস অ্যান্ড দেয়ার চেঞ্জেস, এবং কী কী লস হচ্ছে এবং তাদের যে পরিবর্তনগুলো, সেগুলো সম্পর্কে আমরা হিট ট্রান্সফারে আলোচনা করব। তো এবার এই হিট ট্রান্সফারের বাস্তব অ্যাপ্লিকেশান কোথায়? না, হিট ট্রান্সফার ছাড়া অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিছুই পসিবল না। যেমন আমরা কোনো রকম খাবার খাচ্ছি, সেটা মেটাবলিজম হচ্ছে, তারপরে তো আমাদের দেহে এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জিটা আমাদের দেহটাকে একটা পার্টিকুলার টেম্পারেচার মেনটেন করতে হেল্প করছে। আবার যদি কখনো আমাদের দেহে টেম্পারেচার হাই হয়ে যায়, মানে পার্টিকুলার টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা অ্যাম্বিয়েন্টে কিছু টেম্পারেচার রিজেক্ট করছি। তার মানে এখানে টোটালটাই হিট অ্যাবজর্পশান, হিট রিজেকশান, অর্থাৎ হিট ট্রান্সফারের ব্যাপারটা আসছে। তো আমাদের বাস্তব জীবনে যেমন হিট ট্রান্সফার আছে, ঠিক তেমনভাবে যে কোনো পাওয়ার প্ল্যান্টে হিট ট্রান্সফার ছাড়া কোনো রকম পসিবলই না, তাই না? কারণ আমরা যে কোনো পাওয়ার প্ল্যান্টের যে সাইকেল দেখেছিলাম, সেখানে কি দেখছিলাম, যে সেখানে বয়লারে হিট ইনজেক্ট করা হচ্ছে, তার ফলে বয়লার থেকে স্টিম বেরিয়ে আসছে, এবং সেই স্টিমটাকে আলটিমেটলি কুল করতে হচ্ছে। সেখানে আবার লাস্টে যে ওয়াটারটা, হট ওয়াটারটা বেরিয়ে আসছিলো, সেখানে কুলিং টাওয়ার লাগছিলো, সেটাকে অ্যাম্বিয়েন্টের সাথে হিট রিজেক্ট করছিল। তো সেখানে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু হিট ট্রান্সফার ইজ মাস্ট। তাহলে উইদাউট হিট ট্রান্সফার অথবা হিট ট্রান্সফারের ক্যালকুলেশন যদি আমরা না পড়ি, তার রেট রিয়াকশান যদি না পড়ি, আমরা বুঝতে পারবো না যে কোনো একটা অবজেক্ট সেটা নর্মাল কন্ডিশনে রেখে দিলেই সেটা ঠান্ডা হয়ে যাবে অ্যাম্বিয়েন্টে গিয়ে, নাকি তাকে বাইরে থেকে এক্সটার্নালি কোনো কুলিং মেথড ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে গ্যাস টারবাইন ইঞ্জিনের ক্ষেত্রেও সেখানে আমরা হিট এক্সচেঞ্জার ব্যবহার করি, কুলিং টাওয়ার ব্যবহার করি, তো সেখানেও এর অ্যাপ্লিকেশান আছে। এছাড়া নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখানেও হিট ট্রান্সফার হয়। অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রেও সেখানে কম্বাসন যে ইঞ্জিন আছে, কম্বাসন যে চেম্বার আছে, সেখানেও হিট ট্রান্সফার ব্যবহার করা হয়, হিট ট্রান্সফার ইউজ হয়, হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশান। আচ্ছা, এবার সাপোজ হাই টেম্পারেচার টারবাইনের ব্লেডগুলো, এগুলো যখন হাই টেম্পারেচারে থাকে, এটা ফেলিওর হতে থাকে। টারবাইন ব্লেড যদি খুব হাই টেম্পারেচার থাকে, এটাকে ফেলিওর হতে থাকে, এই ক্রিপ্ট ফেলিওর বলা হয়। ক্রিপ্ট স্পেলিংটা হয়তো মিস্টেক আছে, বাট এই ফেলিওরটাকে ক্রিপ্ট ফেলিওর বলা হয়। তো সেই জন্য কুলিং অফ টারবাইন ব্লেড, কুলিং অফ টারবাইন ব্লেড, এই নিয়ে আর একটা সাবজেক্ট কিন্তু আছে, এটা নিয়ে পার্টিকুলার একটা সাবজেক্ট আছে, সেটা আমাদের এখন পড়তে হবে না। তো কুলিং, সুতরাং কুলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হোয়াট ইজ কুলিং? কুলিং ইজ নাথিং বাট হিট রিজেকশন, অ্যান্ড হিট রিজেকশন ইজ নাথিং বাট হিট ট্রান্সফার। তার মানে একটার সাথে একটা সব কিছুর মধ্যে যেন হিট ট্রান্সফারটা রিলেটেড। সো হিট ট্রান্সফারটা না জানলে কিন্তু কোনো একটা পার্টিকুলার অবজেক্ট সেটা নর্মাল কন্ডিশনেই ঠান্ডা হবে, নাকি এটাকে বাইরে থেকে কোনো কুলিং টাওয়ার, কোনো হিট এক্সচেঞ্জার দিয়ে ঠান্ডা করতে হবে, সেটা আমরা জানি না। সুতরাং যে কোনো বয়লার সিস্টেম অথবা যে কোনো পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করার ক্ষেত্রেও কিন্তু হিট ট্রান্সফারের ক্যালকুলেশন জানাটা অত্যন্ত ম্যান্ডেটরি।
আচ্ছা, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যেমন ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনে কী হয় না, এটা হিট প্রডিউস করতে গিয়ে মাঝে ইলেকট্রিক্যাল এনার্জি ডিসিপিয়েট করে। এই ডিসিপিয়েট ইলেকট্রিক্যাল এনার্জি ইন জেনারেটিং থার্মাল এনার্জি জেনারেট করতে গিয়ে ডিসিপিয়েট, এটা ইলেকট্রিক্যাল এনার্জিকে ডিসিপিয়েট করে। সুতরাং ভিএলএস এটা ইলেকট্রনিক ডিভাইস। অবভিয়াসলি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতেও সেখানে কিন্তু এই হিট রিজেকশন, হিট অ্যাবজর্পশন অর্থাৎ হিট ট্রান্সফার ব্যাপারটা আসছে। সুতরাং হিট ট্রান্সফারের ক্যালকুলেশন ছাড়া, হিট ট্রান্সফার জানা ছাড়া কিন্তু ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির প্রোডাক্টও পসিবল না। আচ্ছা, এবারে এই হিট ট্রান্সফারে আমরা কী কী জানবো সেটা দেখে নেওয়া যাক। হিট ট্রান্সফারের কোর্স আউটকামের মধ্যে কী আছে, এখানে আমরা কন্ডাকশন সম্পর্কে জানবো, কনভেকশন অ্যান্ড রিভিউ অফ ফ্লুইড ডাইনামিক্স সম্পর্কে জানবো, ফোর্স অ্যান্ড ন্যাচারাল কনভেকশন সম্পর্কে জানবো, কনডেনসেশন, বয়েলিং অ্যান্ড হিট এক্সচেঞ্জার সম্পর্কে জানবো। এগুলোটা হয়ে যাবে এই আমার হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এছাড়া আছে এলএমটিডি অ্যান্ড এপসাইলন এনটিইউ ফর প্যারালাল ফ্লো অ্যান্ড কাউন্টার ফ্লো। এগুলো সম্পর্কে আমরা এখনও কিছু জানি না, এইগুলো এই আমাদের হিট ট্রান্সফার সাবজেক্টে আমরা পড়বো। আর এসকে শর্মার টেক্সট বুক আমরা ব্যবহার করতে পারি, এছাড়া অন্যান্য টেক্সট বুকও আছে। আচ্ছা, তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে বেসিক মোড অফ হিট ট্রান্সফারটা কিন্তু কন্ডাকশান এবং রেডিয়েশন, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করবো না, কিন্তু এটাই হচ্ছে হিট ট্রান্সফারের বেসিক মোড। বেসিক মোড অফ হিট ট্রান্সফার ইজ কন্ডাকশান অ্যান্ড রেডিয়েশন। বেসিক মোড অফ হিট ট্রান্সফার ইজ কন্ডাকশান অ্যান্ড রেডিয়েশন। ওকে, আচ্ছা, এবার দেখা যাক যে আমরা বললাম যদি কোনো অবজেক্টের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হয়, মানে কোনো একটা পার্টিকুলার জায়গাতেও যদি টেম্পারেচার ডিফারেন্স হয়, অবভিয়াসলি সেখানে হিট ফ্লো করবে ডিউ টু দ্য টেম্পারেচার ডিফারেন্স। এবার আমরা একটা গ্রাফ প্লট করি, যেখানে টি নিচ্ছে আমি টেম্পারেচার ফিল এবং কিউ এখানে এক্স নিচ্ছে যে কোনো স্পেস কোঅর্ডিনেট। আচ্ছা, আর আমি সাপোজ ধরে নিলাম এখানে কিউ অ্যামাউন্ট অফ হিট ফ্লো হচ্ছে, কিউ অ্যামাউন্ট অফ হিট ফ্লো হচ্ছে। তো এর গ্রাফ যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে এই যে গ্রাফটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, এটা হচ্ছে টেম্পারেচার ফিল্ডের গ্রাফ, টি ইজ ইকুয়াল টু টিএক্স। এবার এর পার্টিকুলার এই পয়েন্টের ক্ষেত্রে আমি ধরে নিলাম এই এক্স, যেটা এক্স একটা পয়েন্ট যেটা এক্স ডিস্টেন্সে আছে, এক্স একটা পয়েন্ট যেটা এক্স ডিস্টেন্সে আছে। তো এর ক্ষেত্রে যেটা মেজার করা যায়, মাপা যায়, সেটা হচ্ছে হিট ফ্লাক্স। তো হিট ফ্লাক্স কি, হিট ফ্লাক্সকে ডিনোট করা হয় কিউ, স্মল কিউ এক্স দ্বারা, এবং হিট ফ্লাক্স ইজ নাথিং বাট টোটাল অ্যামাউন্ট অফ হিট ডিভাইডেড বাই এক্স। এক্স ইজ নাথিং বাট এর এই যে টেম্পারেচার ফিল্ড, এই যে সিস্টেমটা আছে এই গ্রাফের নর্মালি, মানে হিট যেদিকে ফ্লো হচ্ছে সেই ডাইরেকশানের নর্মালের যে এরিয়া, সেই ডাইরেকশানের নর্মালের যে এরিয়া সেটা হচ্ছে এক্স। তাহলে আমরা পেলাম কিউ এক্স, যেটা হচ্ছে হিট ফ্লাক্স, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ হিট, ডিভাইডেড বাই এক্স, যেটা একটা এরিয়া, কিন্তু হিট যেদিকে ফ্লো হচ্ছে হিটের ডাইরেকশানের নর্মাল কন্ডিশনের এরিয়া। তো আর লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হিট ফ্লাক্সকে ডিফাইন করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বক্স করে রাখিস। আচ্ছা, আর হিট ফ্লাক্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট পার এরিয়া অ্যালং দ্য নর্মাল ডাইরেকশন অফ হিট ফ্লো। যেটা বললাম হিট ফ্লাক্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট। কি ক্যাপিটাল কিউ কী ছিল, ক্যাপিটাল কিউ ছিল টোটাল অ্যামাউন্ট অফ হিট পার এরিয়া, বাট হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়াটা হচ্ছে অ্যালং দ্য নর্মাল অফ ডাইরেকশন অফ দ্য হিট ফ্লো যেদিকে হচ্ছে তার নর্মাল ডাইরেকশনের যে এরিয়া সেটাকে আমরা এখানে মেজার করবো, সেটাই হয়ে যাবে আমার হিট ফ্লাক্সের ক্যালকুলেশনে আসবে। আবার আমরা এটাও তো বলতে পারি যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের সাথে কিউ এক্স যে আমার হিট ফ্লাক্স আছে সেটা প্রপোর্শনাল, তাহলে কিউ এক্স ইজ মাইনাস কে হুইচ ইজ সাম কনস্ট্যান্ট ডিটি বাই ডিএক্স। এবার মাইনাস কে হলো কেন, মাইনাস সাইনটা কেন হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইনাস সাইন? দেখো যে হিটটা কিন্তু অলওয়েজ হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যায়, তার মানে সেখানে টেম্পারেচারের যে গ্র্যাডিয়েন্টটা সেটা আমরা নেগেটিভ বোঝাতে চাইছি, মানে হাই থেকে লোয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা মাইনাস সাইন এখানে আসছে, যে হিট ইজ অলওয়েজ ফ্লোয়িং ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। দ্যাটস ওয়াই এই ইকুয়েশনে কিউ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে হলো, কে ইজ সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট সম্পর্কে আমরা পড়বো কেটা কি, ইন্টু ডিটি বাই ডিএক্স হচ্ছে আমার যে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা। আচ্ছা, তাহলে আমরা যদি একটা 3D কোঅর্ডিনেট নিই, তাহলে এখানে কিউ এক্স কিউ ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর পাবো কিউ এক্স, ওয়াই অ্যাক্সিস কিউ ওয়াই, এই যে কিউ জেড। তাহলে কিউ টোটাল, এখন এই যে হিট ফ্লাক্স এটাকে একটা ভেক্টর হিসাবে ডিফাইন করা যাবে। তো কিউ ভেক্টর হয়ে যাবে কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ ওয়াই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এর যে হিট ফ্লাক্স সেটা।
আচ্ছা, এবার আমরা দেখলাম যে কিউ এটা হচ্ছে আমাদের গ্র্যাডিয়েন্ট, টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের সাথে প্রপোর্শনাল। তাহলে কিউ পেয়েছিলাম মাইনাস কে ডেল টি। এই ডেলটা মানে কি, এই ডেলই হচ্ছে গ্র্যাডিয়েন্ট। এটা অ্যাকচুয়ালি ডেল না, এটা একটা ন্যাবলা অপারেটর, যেটা আমরা ভেক্টর ক্যালকুলাসে পড়েছিলাম। ন্যাবলা অপারেটর এটা অ্যাকচুয়ালি, নট ডেল, ন্যাবলা অপারেটর। এবং ন্যাবলা অপারেটরের মানে কি, ন্যাবলা অপারেটর কি হয়, ন্যাবলা অপারেটর হয় ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটা হয় ন্যাবলা অপারেটর। তাহলে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট, এটাই ডেল টি, এটাকে বলা হয় টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট। মাইনাস কে তো ছিলই অলরেডি, তাহলে কিউ যেটা হচ্ছে আমার হিট ফ্লাক্সের যে ভেক্টরটা, কিউ ভেক্টর, হিট ভেক্টর, যেটা হয়ে গেছে মাইনাস কে ডেল টি, সরি ন্যাবলা টি। ন্যাবলা হচ্ছে আমার গ্র্যাডিয়েন্ট। তাহলে হোয়ার ন্যাবলা টি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, টি এর একটা উপর অপারেশন করবে ন্যাবলা অপারেটরটা, তাহলে হয়ে যাবে ডেল ডেল এক্স টি আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ডেল ডেল ওয়াই টি জে ক্যাপ ডেল ডেল জেড টি কে ক্যাপ। আচ্ছা, আর এই যে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে ন্যাবলা টি, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে ন্যাবলা টি, এই যে গ্র্যাডিয়েন্টটা, টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের সাথে কিউ হিট ফ্লাক্স যে প্রপোর্শনাল, সেটা বিজ্ঞানী ফুরিয়ার এটা বলেছিলেন। তো এই জন্য এটাকে ফুরিয়ার্স ল অফ হিট কন্ডাকশন বলা হয়। তাহলে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশনটা কি, ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন হলো কিউ ভেক্টর দ্যাট ইজ হিট ফ্লাক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে ন্যাবলা টি, where nabla is equal to del del x I cap del del y j cap del del z k cap। আচ্ছা, এবার এই যে কে নিয়ে আমরা আলোচনা করছিলাম, কে, এই কেটা আর কিছুই নয়, এই কে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। হোয়াট ইজ কে, কে ইজ নাথিং বাট থার্মাল কন্ডাক্টিভিটি। তো এখানে কে এর ইউনিট ডিফাইন করা যাক। তো কে সমান কি হয়, কে সমান হয় হিট ফ্লাক্স। কে সমান আমরা কি পাবো এখান থেকে, যদি আমরা এখান থেকে বার করি, কিউ ইজ ইকুয়াল টু যেটা ছিল মাইনাস কে ডেল টি, তাই তো। তাহলে কে সমান কি হয়ে যাবে, কিউ যেটা ছিল হিট ফ্লাক্স ডিভাইডেড বাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ডেল টি ইজ, ন্যাবলা টি ইজ নাথিং বাট টেম্পারেচার গ্রেডিয়েন্ট, রাইট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে কিউ যেটা হচ্ছে হিট ফ্লাক্স, হিট ফ্লাক্সের ইউনিট কী হয়, এটা হিট ওয়াট পার মিটার স্কোয়ার হয়। আর টেম্পারেচার গ্রেডিয়েন্টের ইউনিট কী হয়, টেম্পারেচার সামথিং টেম্পারেচার, 9 কেলভিন হতে পারে। আর নিচে এক্স ছিল, এক্স ইজ নাথিং বাট মিটার হবে এসআই ইউনিট, তাহলে মিটারটা ওপরে গেল। তো এখান থেকে পেলাম ওয়াট পার মিটার কেলভিন, অথবা আমি ইনস্টেড অফ কেলভিন ইফ আই টেক ডিগ্রি সেন্টিগ্রেড দেন ইট উইল বি ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হয়ে যাবে আমাদের ইউনিট। এখানেও পেয়েছি ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড এবং ওয়াট পার মিটার কেলভিন। তো এই ছিল আজকের লেকচার, যেখানে আমরা টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট সম্পর্কে জানলাম, এছাড়া জানলাম হিট ফ্লাক্স সম্পর্কে, থার্মাল কন্ডাক্টিভিটি কী সেটা সম্পর্কে। আর এটা জানলাম যে আমার হিট ফ্লাক্স সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ হিট ডিভাইডেড বাই যে ডাইরেকশানে হিট ফ্লো হচ্ছে, সেই তার নর্মাল অফ দ্য ডাইরেকশন অফ হিট ফ্লো, তার অ্যালংয়ে যে এরিয়াটা, নর্মালের অ্যালংয়ে যে ডাইরেকশানে হিট ফ্লো হচ্ছে, তার নর্মালের অ্যালংয়ে এরিয়ার তার নিচে ডিভাইড হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ হিট পার এরিয়া অ্যালং দ্য নর্মাল অফ ডাইরেকশন অফ হিট ফ্লো। তাহলে কিউ এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম লিমিট এ এক্স টেন্স টু 0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স।